ক্যাম্পাসের নামে জমি কিনেছে, বাট ক্যাম্পাস না করে তারা সেখানে মূলা চাষ করছে। অর্থাৎ শিক্ষার্থীদের জীবনের কাছ থেকেও তাদের মূলা চাষ করাটা খুবই জরুরি। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে চেয়ারম্যান ছিল, সে আমাদের ভার্সিটি, আমাদের স্টুডেন্টদের টাকা নিয়ে সে থাইল্যান্ডে দ্বীপ কিনেছে, সে 19টা রেস্টুরেন্ট করেছে। প্রেস ক্লাবের সামনে আপনারা আন্দোলন করছেন, মূলত 17 দিন ধরে আপনারা রাস্তায় আন্দোলন করছেন, কিন্তু আপনাদের এখন মূলত দাবিটা কি? যদি আপনাদের দাবিটা না মানা হয়, পরবর্তীতে আপনার কর্মসূচি কি থাকবে? আসসালামু আলাইকুম, আমি প্রাইমারি ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের ছাত্র আরিফ। আমাদের দাবি হচ্ছে, আমাদের সর্বপ্রথম দাবি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস নিয়ে। পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অস্তিত্ব। 21 বছর হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস তৈরি হয়নি। আমাদের প্রধান দাবিগুলো হচ্ছে, 1 নম্বর দাবি, আমাদের দুর্নীতিবাজ এবং অবৈধ যে বিওটি আছে, বোর্ড অফ ট্রাস্টি, তাকে অপসারণ করতে হবে, এই বিওটিকে অপসারণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ভিসি নিয়োগ। আমাদের ভার্সিটিতে ভিসি এবং প্রভিসি নেই, বৈধ প্রভিসি নেই। রাষ্ট্রপতি থেকে এই ভিসি এবং প্রভিসি নিয়োগ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে, যতদিন পর্যন্ত ভিসি এবং প্রভিসি নিয়োগ না হয়, কোনো প্রশাসক নিয়োগ না হয়, ততদিন পর্যন্ত আমাদের যে বর্তমান কোর্স দক্ষ আছে, এই কোর্স দক্ষকে সাময়িক নির্বাহী প্রধান ক্ষমতা দিতে হবে। এবং 4 নম্বর হচ্ছে তদন্ত কমিটি গঠন। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং তার পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি আদায়ের জন্য আমরা করছি। আমরা পর্যায়ক্রমে দেখেছি আমাদের ভার্সিটি থেকে একবার 350 কোটি, একবার 816 কোটি, এরকম করে কোটি কোটি টাকা তারা পাচার করে নিয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে চেয়ারম্যান ছিল, সে আমাদের ভার্সিটি, আমাদের স্টুডেন্টদের টাকা নিয়ে সে থাইল্যান্ডে দ্বীপ কিনেছে, সে 19টা রেস্টুরেন্ট করেছে। অর্থাৎ আমাদের স্টুডেন্টদের টাকা নিয়ে তারা স্টুডেন্টদের জন্য ক্যাম্পাস না করে তারা করতেছে নিজস্ব উন্নয়ন। আমাদের যারা বোর্ড অফ ট্রাস্টিস এবং মেম্বার আছে, আমাদের স্টুডেন্টদের যে আমরা সেমিস্টার ফি প্রদান করি, এটা দিয়ে আমাদের ভার্সিটির ক্যাম্পাস অনায়াসে হয়ে যায়। ইউজিসির নিয়ম হচ্ছে, একটি ভার্সিটি প্রতিষ্ঠার 10 বছরের মধ্যে এর পার্মানেন্ট ক্যাম্পাস গঠন করতে হবে, কিন্তু 21 বছর হয়ে গেছে। দুর্নীতির কারণে এখনও আমাদের ভার্সিটি ক্যাম্পাস তৈরি হয়নি। আমাদের ভার্সিটির 3টা বিল্ডিং ছিল, অলরেডি একটা ছেড়ে দিছে এবং জুন মাসে আরেকটা ছেড়ে দিবে। তাহলে এই 10,000 স্টুডেন্ট কীভাবে ক্লাস করবে? তারা কি রাস্তায় ক্লাস করবে? তাদের ভবিষ্যতের নিশ্চয়তা কি? এজন্যই আমরা আজ রাস্তায় নেমে এসেছি। গত অনেক দিন ধরে আমাদের এই আন্দোলন চলছে এবং সামনের দিকেও চলবে। তাই আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের এই যৌক্তিক দাবি তুলে ধরেছি। যদি এই দাবি না হয়, আমরা এখানেই অমরণ কর্মসূচি ঘোষণা করব। আমরা আরেকজনের বিরুদ্ধে একটা অভিযোগ শুনেছি, আপনাদের ওখানের যে এমডি আর চেয়ারম্যান আছে, ওনার বিরুদ্ধে অভিযোগ শুনেছি। সেই অভিযোগটা কতটুকু বাস্তব? আপনি একজন শিক্ষার্থী হয়ে কি বলবেন? আমি মনে করি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এটা অবশ্যই একদম যৌক্তিক অভিযোগ। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, তার কি পরিমাণ ন্যূনতম বিবেকবোধ থাকলে সে এখনও আমাদের সাথে কোনো মুখাপেক্ষি হচ্ছে না, কোনো কথা আমাদেরকে দিচ্ছে না। লাস্ট আমরা আগস্টের সময় আন্দোলন করেছিলাম, আমাদেরকে বলেছে 3 মাসের মধ্যে 31 ডিসেম্বর আমাদেরকে পার্মানেন্ট ক্যাম্পাস 300 ফিটে আমাদের যে ক্যাম্পাস আছে সেখানে আমাদেরকে স্থানান্তর করবে। কিন্তু এই 3 মাসের মধ্যে পার্মানেন্ট ক্যাম্পাসে একটা ইটও গাঁথা হয়নি, অর্থাৎ কোনো কাজ করা হয়নি। 3 মাসের মধ্যেও কোনো কাজ করা হয়নি এবং আমাদের টাকা লুটপাট করে দিন দিন তাদের দুর্নীতি বেড়ে চলেছে। তার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ এবং এই দুর্নীতি সত্য দেখেই তিনি দেশের বাহিরে পলাতক রয়েছে। তিনি এখনও আমাদের ক্যাম্পাসে আসে নাই বা আমাদের মুখাপেক্ষি হয় নাই, দেশের বাহিরে পলাতক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের যে জমিটা কেনা হয়েছিল 300 ফিটে, সেখানে আমাদের ক্যাম্পাস না করে ক্যাম্পাসের নামে জমি কিনেছে, বাট ক্যাম্পাস না করে তারা সেখানে মূলা চাষ করছে। অর্থাৎ শিক্ষার্থীদের জীবনের কাছ থেকেও তাদের মূলা চাষ করাটা খুবই জরুরি। তারা মূলা চাষ করছে, সবজি ফলন করছে, কিন্তু এই পার্মানেন্ট ক্যাম্পাস তারা করছে না। আমার নাম মোহাম্মদ আরিফ, আমি টেক্সটাইল ডিপার্টমেন্টের 232 ব্যাচের স্টুডেন্ট।